প্রণিপাত মহারানী। কল্যাণ হোক। পুত্র যুধিষ্ঠির, তোমরা যখন জীবিতই ছিলে তখন ফিরে এলে না কেন? মাতা, যেই ক্ষণে যা ধর্মজ্ঞান করি সেই ক্ষণে সম্পূর্ণ নিষ্ঠার সাথে সেই ধর্মই পালন করার প্রচেষ্টা করি আমি। তবে এখন তোমাদের ধর্ম পরিবর্তন হলো কি করে? তাতশ্রী, একই বৃক্ষ বর্ষা ঋতু এলে নতুন পাতার জন্ম দেয়, তারপর ফুল ফোটে, তারপর ফল, আর অবশেষে বীজ। ঋতুর বিধান বৃক্ষ পালন করে, আর সত্যের আদেশ মনুষ্য পালন করে। কোথায় বংশের প্রথম পুত্রবধূ অর্জুন? প্রথম নয় রাজমাতা, দ্বিতীয় পুত্রবধূ। বনবাসের সময় ভ্রাতা ভীম হিড়িম্বর ভগিনীকে বিবাহ করেছিলেন। অর্থাৎ ভ্রাতা ভীম রাক্ষসের সঙ্গে বিবাহ করেছেন। অদ্ভুত তোমার ধর্ম। এখানে রাজপুত্রে না রাক্ষসীদের সঙ্গে বিবাহ করে। যতদিন তোমার পত্নী বনে বাস করছে তুমি তাকে পত্নী মানতে পারো, কিন্তু তার পুত্রকে আমি গুরুবংশী রূপে গ্রহণ করতে পারি না। তবে আমি তাকে নিজের প্রপৌত্র তো অবশ্যই মানতে পারি। অভিনন্দন। এই হলো পাঞ্চালের রাজকুমারী পাঞ্চালী। অর্জুন, কাছে এসো পুত্র। নবদম্পতিকে একসঙ্গে বরণ করতে হয়। রাজমাতা, আমাদের 5 জনকেই বরণ করতে হবে। আমরা পঞ্চভ্রাতাই দ্রৌপদীর সঙ্গে বিবাহ করেছি। আমরা পঞ্চভ্রাতাই দ্রৌপদীর সঙ্গে বিবাহ করেছি। এক স্ত্রীর পাঁচজন পতি। হস্তিনাপুর আর তার ধর্ম। অধর্ম, অধর্ম। আমি ধর্মের আগমনের প্রতীক্ষা করছিলাম, আর তোমরা পঞ্চভ্রাতা এই অধর্ম করে এসছো যুধিষ্ঠির।